জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রথমে প্রণাম জানাই আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুরী রাঙারাতুল শ্রীচরণী। তারপর প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণী, প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার প্রণাম, বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজকে একটি বিশেষ দিন, বড় মায়ের, সেই আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের জন্মতিথি আজকে পালন হচ্ছে দেওঘরে মহাসাড়ম্বরে। তো এই তিথিতে আজকে আমি বড় মার নিজের মুখে বলা কিছু কথা এখানে আমি আলোচনা করব। আশা করি সকলেরই খুব খুব ভালো লাগবে। তো দেবীদার সাথেই কথাবার্তাগুলো বড়মা বলছেন, ওনার পুরনো দিনের নানা রকম স্মৃতিকথা। তো দেবীদা লিখছেন যে উনি যখন ঘরে ঢুকলেন তখন সিসি বড়মা ডাক দিয়ে বললেন, একদিন সন্ধ্যা রান্না টান্না হয়ে গেছে রাত্রে, তারপর এসে বড়মা যখন ওনার রুমে বসেছেন ঘরে, মায়েরাও দু একজন আছে, ছোট ছোট করে কথা হচ্ছে, সেই সময় দেবীদা গেলেন। দেবীদাকে মানে দেবপ্রসাদ মুখোপাধ্যায়, দেবরক্ষী সংকলয়িতা, তো ওনাকে দেখতে পেয়ে বড়মা ডাকলেন, বললেন শোন, একটা মজার চিঠি পড়ে দেখ। বলে একখানা চিঠি ওনার হাতে দিলেন, দিয়ে বলছেন, দেখ, কালীপদ রায় নামে এক দাদা লিখেছে যে তার এখনও ডিম মাংস খেতে ইচ্ছা করে, তাই তিনি জানতে চান ছানা কেমন করে রাঁধলে মাংসের মতো স্বাদ হবে, ডিমের স্বাদ পাওয়া যায়। তো তারপর বড়মা বলছে, সেই যে প্রফুল্লকে বলিস এইটা সম্বন্ধে উত্তর দিতে, যে আমি তো কোনোদিন মাংস খাইনি। বড়মা বলছেন, আমি তো কোনোদিন মাংস খাইনি, তো মাংস রাঁধতে হয় কেমন করে তা আমি জানি নে। আর আমাদের বাড়ি ছিল পণ্ডিতের বাড়ি, বলতো মেয়েরা মাংস খায় না, খেলে নাকি রাক্ষস হয়, আর বেটা ছেলেরা পেঁয়াজ খায় না। তখন দেবীদা বলছেন, আপনি মাছ খেতেন না? তখন সিসি বড়মা বলছেন, হ্যাঁ, মাছ তো খুব খাইছি, মাছ না হলে ভাতই খেতে পারতাম না। শ্বশুর বাড়িতেও কর্তা মানে সিসি ঠাকুরের বাবা মাছ খাওয়ার জন্য খুব বলতেন। মাছ খাইছি আমি অনেক দিন। মণি তো যখন পেটে তখন মাছ খাওয়া ছাড়ছি। মণি পেটে মানে মানে সিসি ঠাকুরের ছোট ছেলে, ওনার নাম ছিল মণি, বলছে তখন মাছ ছাড়ছি। বড় খোকা হলেও মাছ খাইছি, বড় খোকাও বোধ হয় কয়েকদিন খাইছে, তবে ওর মনে আছে কিনা জানি নে, কিন্তু মণি আর বাড়িতে মাছ দেখেনি। তখন দেবীদা বলছেন, ঠাকুরও তো মাছ খেতেন? তখন সিসি বড়মা বলছেন, হ্যাঁ, কিন্তু ঠাকুর যেবার ছাড়লেন আমরাও সেইবারই ছাড়লেম। কর্তা খুব রাগ করতেন, ঠাকুরের মাও রাগ করতেন। আমরা যখন মাছ ছাড়লাম কর্তা বলতেন, আমি খাবো, আমার জন্যে মাছ এনে দাও, তবে তাও আর বেশি দিন চলল না। আমরা যখন আর খেলামই না তিনিও ছেড়ে দিলেন। তারপর স্মৃতি রোমন্থন করে বড়মা বলতে লাগলেন তার ছোটবেলার নানা রকম গল্প। বললেন, আমি তো কিছু জানতাম না, শ্বশুর বাড়িতে এসে আমাকে সব কাজ শিখে নিতে হয়েছে। গুঁতো খেতে খেতে শিখেছিলাম, আর না তো কইতাম না। কোনো কাজের কথা বলে যদি কেউ জিজ্ঞাসা করতো, পারবা, আমি ঘাড় নেড়ে হ্যাঁ বলতাম। কথা বলা তো নিষেধ ছিল, অথচ সে কাজ আমার জানা নেই, তাই করতে গেলেই জিনিস নষ্ট হতো। এই রকমভাবে শ্বশুরবাড়ির কত জিনিস যে আমি নষ্ট করেছি তার ঠিক নেই। সুজি রাঁধতে দিয়ে জিজ্ঞাসা করলো, জানো? আমি কই হ্যাঁ, না নেই কোনো কাজে। তারপর রাঁধতে গিয়ে পোড়ায়ে ফেললাম, এর জন্যে বোকাও খাইছি খুব। তখন আমি মানে দেবীদা বলছেন, আপনি তাতে মনে কষ্ট হতো না? তখন সিসি বড়মা হেসে বলছেন, মোটেই না, কারণ আমি তো কাজ জানি নে, আমায় শিখতে হবে। এইভাবে করতে করতে আমার 14 বয়সের মধ্যেই আমি এক্সপার্ট, একদম দক্ষ হয়ে উঠলাম। তখন বড়মা হাসছেন, সাথে সাথে সবাই হাসছেন। আবার বলে চলেছেন, একবার আমাকে ঘি ভাত রান্না করতে বলেছি, আমি তো ঘি ভাত এর যে ফ্যান ফেলতে নেই সেটাই জানি না, ফ্যান ফেলে দিলাম। শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে, ফ্যান গেলে ফেলেছি। আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হলো,
তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয় তা কি আর জানি। আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আঁঠি ছেড়ে দিয়ে জাল দিচ্ছি। সেদিন আবার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়ার নেমন্তন্ন করেছিলেন। তো আমি সকলের পাতের কাছে বাটিতে করে একটা আস্ত তালের আঁটি একটু দুধের মধ্যে করে বসায় দিলাম। শ্বশুর দেখে বললেন, এ করেছ কি? তারপরে বলে দিলেন কেমন করে তাল ক্ষীর বানাতে হয়। আর আমার পেছনে লাগার লোকের তো অভাব ছিল না। এই যে হরিদাস ভট্টাচার্যের মা, ও করতো কি, আমি রান্না করে রেখে দিয়েছি, একদিন তার মধ্যে এক তাল নুন দিয়ে দিল। আর আমি খেতে দিয়েছি সবাইকে, সবাই বলছে নুনে পোড়া, হলে কি হবে, ধরাও পড়ে যেত। আর তখন দেবীদা বলছেন, এর জন্যে আপনি কখনো কিছু বলতেন না? বড়মা বললেন যে না, কারণ আমি জানতাম ওরা আমার নামে দোষ দিলেই বা কি, আমি তো আর কিছু করিনি। একদিনকে ঘরে পায়খানা করে রেখে দিয়েছে, তাতেও বলছে বড় বউ করেছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। দেশলাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও বলছে বড় বউয়ের দোষ। সব কিছুতেই এই রকম বলতো। আর আমি জানতাম যে আমি তো এইসব কিছুই করিনি। ওরা যদি আমার নামে নিন্দেমন্দ করে আনন্দ পায় তো পাক না, এই ছিল আমার। আরো কত রকম কথা বড়মা বলতে লাগলেন, আর সবাই শুনছে। বড়মা বলছেন, আমি তো রান্না করতাম, আর পাশেই বাঘ ডাকতো, বনে ভর্তি, তখন তো এরকমই ছিল, এখনকার মতো তো পরিষ্কার ছিল না। আর বিশেষ করে আমাদের সেই পাবনার সেই হিমায়তপুরে, সেখানে ভীষণ এই রকম উৎপাত ছিল। তাতে আমার ভয় করতো না, আমি ঠিক রান্না টান্না করে রেখে দিতাম একাই। আর ঘুম ছিল খুব, কিন্তু আমাকে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন, একদম আমাকে আদর যত্ন করতেন। আর যখন আমার কর্তা বাড়ি চলে আসতো, কি অবস্থা তার, সেই দাড়ি খোঁচা খোঁচা, দেখলে কি বলবে তোমরা। আর যখন আসতো সবাই বলতো সেই যুবতী বইয়ের জন্য এসছে, বলেই বড়মা হাসছেন। আমার তো তখন মোটে 14 বছর বয়স, তার আমি নাকি যুবতী হয়ে গেছি। 14 নয়, বড়মা বলছেন আমার তো তখন 11 বছর মোটে বয়স, বিয়ে হয়ে গিয়েছি, আমি নাকি যুবতী, বলেই বড়মা কি হাসছেন আর হাসছেন। আমি তখন ভাবতাম, থাক গিয়ে কলকাতাতেই থাক, এত যখন নিন্দেমন্দ সবাই ভাবে আমার টানে নাকি আসে, তো থাক। 5 টাকা পাঠানো হতো, খুব কষ্ট করে ঠাকুর কলকাতায় থাকতেন, তাই বাড়িতে চলে আসতো আর কি মাঝে মাঝে। এই হলো বড়মার স্মৃতিকথা, খুব সংক্ষেপে সবার কাছে বললাম। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।